শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস 2024 উপলক্ষে খোকসা উপজেলা অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলার সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং রাজনৈতিক মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক সুশীল সমাজের লোক উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এখানে তো আমাদের সেরকম কোনো জায়গা নেই, অতএব আমরা প্রস্তাব হলো সেখানে যেহেতু আমরা দুই পালন করছি, সেহেতু শহীদ বুদ্ধিজীবীদের আলোচনা অনুষ্ঠানটা একটা প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠান করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। এই দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকলে মনে হয় যে 14 তারিখের প্রোগ্রামটার সফলতা। এবার অন্তর্বর্তীকালীন সময় দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে হয়তো সরকারিভাবে কিছু সীমিত প্রোগ্রাম নেওয়ার কথা বলেছেন, যেটা ইতিমধ্যে আপনি বলেছেন। তার বিরুদ্ধেও খোকসার যে দৃষ্টিভঙ্গি, মানুষের যে মানসিকতা, এই দিনের অপেক্ষায় অনেকেই থাকে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে, গণ্যমান্য ব্যক্তিরা আসে, এমনি সাধারণ মানুষরা এই দিন শহীদ বুদ্ধিজীবী দিবস আগামী দিনে আরো ভালোভাবে আমাদের ছাত্র সমাজকে জানতে পারে, এর জন্য আমি সবাই তো ইউরো মহোদয়কে অনুরোধ করবো আর কি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই আলোচনা সভাটা একটু ভালোভাবে হয়। প্রত্যেকটি ছাত্র সমাজের কাছে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে সেটা যেন প্রত্যেকটি ছাত্র সমাজ জানতে পারে। এদেরকে আমার পক্ষ থেকে আমি থাকবো। যারা আছে তাদেরকে একঘেয়েমি করে রাখা হয়, এদেরকে শুধুমাত্র নির্দেশনা দেওয়া হয় যে এই কাজটা করতে হবে। বুদ্ধিজীবী দিবসটা কি, মহান বিজয় দিবসটা কি? অনেক সময় দেখা যায় যে আমরা ইমাম সাহেবরা অনেকেই ঠিক মতন এটা অনুধাবন করতে পারি। এই বিষয়ে আমার মনে হয় ইমাম সাহেবদের সঙ্গে শুধু একটা চিঠি না ধরিয়ে এদেরকে আরো সুন্দরভাবে তালিম বা একটা সেমিনারের ব্যবস্থা করলে আমার মনে হয় দেশ গড়ার কাজে ইমাম সাহেবদের অগ্রণী ভূমিকা সেখানে পালন করা সম্ভব। আমরা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে আমরা প্রতিটা ইমামই চাই, কিন্তু আমরা সেইভাবে দিক নির্দেশনা কোনো কিছু না থাকার কারণে আমরা সেভাবে সঠিকভাবে কার্যক্রমগুলি আমরা পরিচালনা করতে পারবো না। এটা আমাদের অনেকেরই ব্যর্থতা, না জানার কারণে আমরা শুধুমাত্র অনেক সময় দেখা যায় যে অনেক সেমিনারে আলোচনা হয় যে দেশ গড়ার ব্যাপারে কোনো ইমাম সাহেব কোনো আলোচনা করেন না। আসলে শুধুমাত্র অনেক সময় এইভাবে বলা হয় শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ দিয়ে তারা শেষ করে দেয়। জান্নাত জাহান্নামের ওয়াজ দিয়ে আসলে এরা মূলত বেশি শিখে আসছে। দেশ গড়ার কাজে যে নিজেকে আত্মনিয়োগ করতে হবে সেভাবে এরা সঠিকভাবে এই জন্য আমার মনে হয় যে ইমাম সাহেবদেরকে আরো বেশি সম্পৃক্ত করে, আরো সুন্দরভাবে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আরো সুন্দরভাবে এদেরকে একটা সেমিনারের আয়োজন করে বা বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে এদেরকে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করার একটা বিশেষ ব্যবস্থাপনা করলে ভালো হয়। শুধুমাত্র 71 যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণ করা না, 5ই আগস্টে যারা শহীদ হয়েছে তাদেরকেও এই 16 ডিসেম্বর আমরা স্মরণ করার জন্য যদি কোনো প্রস্তাব আমার পক্ষ থেকে একটা প্রস্তাব থাকে, যদি সেই গ্রহণ করা এটা দেখতে হবে। আর খোকসা পাইলট মাঠ ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমি দেখার মতো একটা পরিবেশ করে দেবো ইনশাআল্লাহ। আর ওই মাঠের যে ব্যাপারটা ওটা নিয়ে আপনাদের কাউকে ভাবতে হবে না ইনশাআল্লাহ। আর এটা আমার দায়িত্ব, এটা আমি ওই কারো সহযোগিতাও লাগবে না, আমি আমার দায়িত্বে আমি এটা করে